গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। তবে এখানে এত ঠান্ডা পড়েছে না, আর থাকতে পারছি না, একদম লেপ কম্বল সব বের করে ফেলেছি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তো একটু জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকে তো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 8টা 6। তো চলো কাজকর্মগুলো করে নিই, নাহলে ঠান্ডার জন্য আর একদমই কিছু করতে পারবো না। মজা করে নিলাম, কিছু মনে করো না। আসলে এত গরম পড়েছে না, কাজকর্মগুলো তাড়াতাড়ি না সেরে নিলে না একটু পরে আর কিছু করতে ভালো লাগে না। আর এমনি তো ঘাম বেরিয়ে যাচ্ছে, ফ্যানের তলায় থাকিও। আর আমাদের একতলার ঘর তো, ছাদ গরম হয়ে গেলে রাত্রেও ঘুম হচ্ছে না। তো চলো এখন আগে কাজকর্মগুলো করে নিই, তারপর পরে তোমাদের সামনে আবার আসছি। দেখো সকাল সকাল টবের গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর টবের গাছ এইরকম জল না দিলে প্রতিদিন ঠিকঠাক টাইমে শুকিয়ে যাবে। তো সকাল সকাল জল, এত গরম পড়েছে তাই জলটা দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। সকালে রুটি তরকারি টিফিনে দিলাম, আর ঢ্যাঁড়স আলুর তরকারি টমেটো দিয়ে আর আমি সেটাই খেয়ে নেবো। আর চলো তাহলে এখন জলটা দিয়ে চটপট কাজগুলো সেরে নিই। দেখো নিচে গাছে জল দেওয়ার পর আমি ছাদে চলে এসেছি, আর কত রোদ্দুর উঠে গেছে। পরে আর ছাদে আসতে ভালো লাগবে না। ছাদে একটা লাউ হয়ে আছে টাটকা, আজকে রান্না করবো, কিন্তু নিরামিষভাবেই করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই বড়ি টড়ি দিয়ে করবো। তো আজকে তো বৃহস্পতিবার, তাই সমস্ত ঘর টরগুলো আগে ভালোভাবে মুছে নিলাম। মুছে নেওয়ার পর তবে স্নানে যাব, কারণ এদিকে রোদ্দুর উঠে যাচ্ছে। আগে কিছু জল টল খাইনি তো, জল খাওয়ার জন্য কেমন হচ্ছে একটা। তো দেখো ওটা আমি হাতে ন্যাতা দিয়ে মুছে নিলাম এভাবে, কারণ ওই লাঠি দিয়ে মুছতে আমার ভালো লাগে না, ওটা মুছতে গেলে যেন বেশি বিরক্ত লাগে। আর দেখো এই পোঁটেটা মুছার পর আমি স্নানে চলে যাব, তারপর পুজোটা সেরে নেব। দেখো পুজো সেরে চলে এসেছি, আর আজকে আমি একাই খেয়ে নিচ্ছি, কারণ বাবু তখন 9টা 15 স্নানে যাওয়ার আগে আর কি ও খিদে পেয়েছে বলে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এক বোতল জল ফ্রিজ থেকে বের করেও দিয়েছিলাম, না ঠান্ডা জল দিইনি, মিক্স করে জলটা দিয়েছিলাম, দিয়ে আমি স্নানে গিয়েছিলাম। তো দেখো আমার এখন চান পুজো সব হয়ে গেছে, আর এবার দেখো রান্নার দিকে যেতে হবে। চলো রান্না করে কী করবো দেখি সেটাই। আর সকালে তো দেখলে একটা লাউ কাটলাম, আজ থেকে লাউটা তো হবেই, তবে আজকে তো মাছ খাওয়া যাবে না, নিরামিষভাবেই লাউটাকে করবো বড়ি দিয়ে, মটর ডালের বড়ি আছে। তো আর দেখো এত গরম পড়েছে, সিঁদুর গলে গলে যাচ্ছে, চারিদিক দিয়ে নেমে পড়ছে। তো চলো এখন সে লাউটা কাটে। দেখো লাউটা কাটতে বসে পড়েছি, আর কিছুটা কাটাও হয়ে গেছে। দেখো লাউ কাটার পর আমি রান্নাঘরে ছুটে চলে এসেছি, আর বড়িটা বের করে নিলাম, মটর ডালের বড়ি। তো এবার গ্যাসটা জেলে দেবো, জেলে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। দেখো আগে বড়িটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, তারপর এটা ভেজে রেখে দিয়ে তেজপাতা, কড়াইতে তেজপাতা দিয়ে দেবো, আর পাঁচফোড়ন দেবো, দিয়ে লাউটা দিয়ে দেবো। ভালো করে তেলের উপর ভাজা ভাজা করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো লাউটাকে ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা করে নিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। দেখো লাউটা এতক্ষণ ধরে তেলের মধ্যে ঢাকা দেওয়া ছিল, তো এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে লাউটাকে কড়াইয়ের মধ্যে ঘেটে নেব। আর দেখো হলুদ ছিল না বলে হলুদের প্যাকেট থেকে হলুদটা ঢেলে নিলাম।
ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার একটু রেখে দেবো। লাউটা তারপর সিদ্ধ হয়ে যাবে। আর সেটা আলুটা ভাজা ছিল না বলে অন্য একটা কড়াইতে আলুটা ভেজে নিলাম ভালো করে হলুদ আর লবণ দিয়ে। দেখো লাউটা এবার সিদ্ধ হয়ে গেছে। আর অন্য কড়াইতে যে আলুটা ভেজে রেখেছিল এবার ঢেলে দেবো, দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দেবো। দেখো লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ আর জিরমরিচ দিয়ে দিলাম আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, পাকা লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। তো মনে হচ্ছিল যেন একটু সাদা সাদা হয়েছে, তাই আর একটু হলুদও দিয়ে দিলাম। তো দেখো ভালো করে ঘেটে এবার চাপা দিয়ে দেবো। তো লাউটা তো প্রায় হয়ে এসছে, এবার একটু চিনি দিয়ে দেবো আর বড়িটাও দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে আরেকবার তো আমার লাউ রেডি হয়ে যাবে। দেখো ঢাকা খুলে দেখছি ফুটে গেছে ভালোভাবে আর লাউটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দিলাম আর তারপরে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। তো লাউটাকে এবার ভালো করে ঘিয়ের মধ্যে তেজপাতাটা ভাজা হয়ে গেলে ভালোভাবে ভেজে নেব। আর লাউটা কিন্তু আমি ঘষে নিয়েছিলাম মিক্সিতে, মানে পেস্ট করিনি। আর দেখো লাউটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার আমি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখো আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, তো এবারে আমুল দুধটা দিয়ে দেবো ভালোভাবেই। তো লাউটা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, তো দিয়ে দেবো আমুল দুধটা। দেখো দুধটা ফুটছে আর এবার আমি এলাচ দিয়ে দেবো দুটো আর কাজু কিশমিশগুলোও দিয়ে দেবো, তারপর চিনিটাও দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, এবার চিনিটাও গলে গেছে, তো আমার লাউয়ের পায়েস রেডি হয়ে গেছে। দেখো আমাদের লাঞ্চ মেনুতে আজকে আছে ভাত আর বড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, আলু সিদ্ধ, আর এটা হচ্ছে লাউয়ের পায়েস আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। লাউয়ের পায়েস, কুমড়ো ফুলের বড়া। তো আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো। তো তোমরা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর দেখছো তো বিকেলবেলা বসে বেলের পানা করতে বসে পড়েছি, আর বাতাসা তো ভিজিয়ে দিয়েছিলাম, এবার ঠান্ডা জল দিয়েছি, দিয়ে গ্লাসে ঢেলে নেব আর আমরা সবাই খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে আজকে বিদায় জানাচ্ছি, কালকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে আনন্দে ভরিয়ে রেখো, নিজেরাও আনন্দে থেকো।